1892 অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা যখন 21শে শতাব্দীতে এসে পৌঁছয়, সহজ করে বলি, 1980 দশকের চিরতরুণ অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার রহমতের ভূমিকায় বড় পর্দায় বড়দিনের ছুটিতে আসতে চলেছে। এই চলচ্চিত্রের একটি বড় মাহাত্ম্য হচ্ছে ছোট থেকে বড় সকলেই উপভোগ করতে পারবেন। কাবুলিওয়ালা নামটা শুনলে সর্বপ্রথম যে জিনিসটা চোখের সামনে ভেসে আসে সেটা হলো 1957-তে ছবি বিশ্বাস অভিনীত কাবুলিওয়ালা চলচ্চিত্রের কথা, সাথে ছোটবেলার স্মৃতি। এই প্রসঙ্গে বলি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী এক অনবদ্য সৃষ্টি এবং সত্যজিৎ রায় তার লেখার পারদর্শিতায় যে পথের পাঁচালী পরিচালনা করেছিলেন তা এক আলাদাই মৌলিক সৃষ্টি, যা পুনরাবৃত্তি বা পুনঃসৃষ্টি দুটোর একটিও নয়। ঠিক এই ব্যাপারটা সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালাতেও চমকপ্রদ হতে পারে, যদিও নির্মম ও বাস্তবধর্মী বার্তা ছাড়া এখানে খুব একটা বাড়তি সংলাপ বা দৃশ্য সংযোজন হয়নি। এই চলচ্চিত্রটি প্রথমত একটি অ্যাডাপশন, তারপর রিমেক, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালা অবলম্বনে এটি তৈরি করা হচ্ছে, তাই এটি অ্যাডাপশন এবং এই সাবজেক্টের উপর অলরেডি বিভিন্ন মুভি তৈরি হয়েছে, তাই এটি রিমেক। বাকি মিঠুন চক্রবর্তী, আবির, সোহিনী এবং মিনিট চরিত্রের চিত্রনাট্য ও সংলাপ কিংবা সঙ্গীত বিভাগ সব মিলিয়ে এক বড় সুবিন্যাস। এবং এই চলচ্চিত্র সম্পর্কে আরও ডিটেলস ভিডিও এই চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন কিংবা কমেন্টে পেয়ে যাবেন। দেখা যাক অ্যাকশন, ফ্যামিলি ড্রামা কিংবা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রধান অথবা ইলিগাল ইমিগ্রেশনে কমেডি ড্রামা ইমোশনাল কোনো মুভির ভিড়ে কাবুলিওয়ালার সর্বকালীন জয় জয়কার আবার মানুষের মনকে অভিভূত করতে পারে কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।